হাই এভরিওয়ান, আজকে কথা বলবো ফেসবুকের এই সমস্যাটা নিয়ে। তো এই সমস্যাটা কী কারণে হয় আর এই সমস্যার সমাধান আজকের এই ভিডিওতে A to Z আলোচনা করব। অবশ্যই যাদের এই সমস্যা হয় বা আছে তারা অবশ্যই ভিডিওটা দেখবা। আমি জানি তোমরা এই সমস্যা নিয়ে অনেক ভিডিও দেখছো, অনেকে অনেক কথাই বলছে। আমি আজকে তোমাদের কিছু কথা বলবো, আমি কিছু দেখাবো না, শুধু কয়েকটা কথা বলবো, কথাটা শোনো, কাজে লাগবে ইনশাল্লাহ। তা হলো, তোমরা তো অনেক ভিডিও দেখছো, আমি জানি এই সমস্যা নিয়ে কতজনে কত ভিডিও করছে, এটা করো ওইটা করো, অফিসে আবেদন করো, ক্রোম ব্রাউজারে যাও, ফেসবুক হেলথ সেন্টারে যাও। আসলে ভাই সবই ভুয়া, বুঝছেন? আপনারা আমার কথাটা বিশ্বাস করেন, যে যত ভিডিও দেখছেন আর ভিডিও দেখার কোনো দরকার নাই। আমি দুইটা কথা বলি, দুইটা কথা বলেই শেষ করে দিই। তো এই সমস্যা হলো এমন একটা সমস্যা, এটা আপনার নিজের না, এটা অলরেডি ফেসবুক থেকে বা আপনার মোবাইল থেকে হয়েছে। এটা এখানে আপনার কোনো হাত নাই। এটা হলো যে আপনার মোবাইল থেকে আপনার ফেসবুকের অ্যাক্সেসটা হারাই গেছে গা। এটা হলো মোবাইলের ডিভাইস এবং ফেসবুকের অ্যাক্সেসের লগে একটা সম্পর্ক আছে। অনেক সময় দেখবেন আমরা যখন ফেসবুক অ্যাপটা ইনস্টল করে লগ ইন করি, অটোমেটিক দেখবেন আমাদের আইডিটা কিন্তু অটোমেটিক লগ ইন হয়ে যায়। আমাদের ফেসবুকের নাম্বার পাসওয়ার্ড দেওয়া লাগে না, কিন্তু অটোমেটিক ফেসবুক ওপেন হয়ে যায়। তো এটা হলো অ্যাক্সেস এবং ডিভাইসের একটা সম্পর্ক। যখন এটা আলাদা হয়ে যায় তখন এই সমস্যাটা হয়। তো আপনারা অনেক ভিডিও দেখছেন, আমি আগে বলছি, কিন্তু অনেকে অনেক কিছুই দেখাচ্ছে, আসলে সবই ভুয়া। তো এটা কীভাবে আপনি ফিরিয়ে আনবেন আপনার ফেসবুকটা? এটা কিন্তু অনেক 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 সময় কিন্তু অটোমেটিক এমনি মানে আপনার এটা সমস্যা হয়ে যায়। আপনি কিছুই করেন নাই, অটোমেটিক ফেসবুক ভালো অ্যাপ চালাইতেছেন, হঠাৎ করে দেখছে যে এই সমস্যা উঠে গেছে গা, নাম্বার পাসওয়ার্ড দিয়ে সবই ঠিক আছে, কিন্তু ফেসবুক ওপেন হয় না। আবার অনেক সময় যখন আরেকটা হয় যে আপনার যখন মোবাইলটা রিসেট মারবেন তখন কিন্তু এই সমস্যার মুখোমুখি হইতে পারেন। কিছু 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 হয় এরকম। তো এর সমাধান হলো একটাই, তা হলো আপনার এই মোবাইল দিয়ে কিন্তু আপনার ফেসবুক ফিরিয়ে আনতে পারবেন না। আপনার এই ফেসবুকটা যদি অন্য কোনো মোবাইলে আপনার আগে লগ ইন করে থাকেন, যদি আপনার এই ফেসবুক যদি আপনি অন্য কোনো মোবাইলে ব্যবহার করেন, ওই মোবাইলে কিন্তু আবার ট্রাই করতে হবে। ওই মোবাইলে কিন্তু আপনি খুলতে পারবেন, আপনার এই মোবাইলে খুলতে পারবেন না। এই মোবাইল থেকে কিন্তু ওরা ফেসবুকের অ্যাক্সেস কিন্তু তারা নিয়ে নিয়েছে, আপনাকে এখন এটা দিবে না। এখানে দেখেন যে দুইটা লেখা আছে, এগুলো কিন্তু আমি বাংলা করেই পড়ছি। এগুলো বাংলা করেই পড়লে কী হয় জানেন? যে আপনাকে এগুলো বলতেছে যে আপনার এই মোবাইলে আর অ্যাক্সেস আমরা খুঁজে পাইতেছি না, মানে আপনারা চিনে না তারা, অথচ আপনার আইডি আপনি কিন্তু এই মোবাইলে চালাইছেন, কিন্তু এরা বলতেছে আপনাকে এরা চিনে না। আপনি এই আইডিটা যদি অন্য কোনো ডিভাইসে বা অন্য কোনো মোবাইলে যদি ব্যবহার করে থাকেন, ওইখানে ট্রাই করেন, ওইখানে খুলবে, কিন্তু এখানে খুলবে না। তো তারা এরকম কিছু বলতেছে, আর আপনার এইটা আর দেবে না। যদি আপনার এই ফেসবুক যদি শুধু আপনার এই মোবাইলে চালান, অন্য কোনো মোবাইলে কোনো সময় ওপেন করেন নাই বা কোনো সময় খোলেন নাই, শুধু এটাতে খুলছেন, তাহলে ভাই আপনার ফেসবুকের এই আইডির চিন্তা ছাইড়া দেন। এই আইডি আপনি হারাই গেছে, এটা আর খুঁজে পাইবেন না। কিন্তু আপনি সার্চ করলে কিন্তু আইডি আইয়ে, অন্যান্য আপনার বান্ধবী বা আপনার বন্ধু বান্ধবের মোবাইলে কিন্তু সার্চ করলে আইডি আইয়ে, আপনি কিন্তু ওই আইডির ভিতরে ঢুকতে পারেন, কিন্তু নিজে মালিক হইতে পারেন না। মানে ভিতরে ঢুকি দেখা যায়, কিন্তু নিজে ব্যবহার করতে পারতেছেন না, নিজে আইডিকে নিজের আয়ত্তে আনতে পারতেছেন না। এটা হলো অ্যাক্সেসের কারণে। তো আপনাকে যে আমি আবার বলতেছি, যদি আপনার এই ফেসবুক আইডিটা যদি অন্য কোনো মোবাইলে ব্যবহার করে থাকেন, কোনো সময় আপনি চিন্তা করেন যে আমার বন্ধু বান্ধব কার মোবাইলে আমি এই আইডিটা খুলছিলাম, আমার বা কোনো আইডি যদি কোনো সময় লগ ইন করছি কি না, আমার কোনো মোবাইলে একবার খুলছি কিনা, আরও 5 বছর 10 বছর আগে খুলছি কিনা, যদি এরকম মনে হয় ওই মোবাইলে আবার ট্রাই করেন, তাহলে দেখবেন ওই মোবাইলে খুলে যাবে। এটার এই সমস্যা হলে কিন্তু আপনাদেরকে কিন্তু শুধু একটাই অপশন থাকে, পাসওয়ার্ড। যেমন আমরা অন্যান্য আইডি যদি লগ ইন করতাম যাই, আমাদেরকে কিন্তু ভেরিফিকেশান কোড হিসাবে তারা হোয়াটসঅ্যাপ নাম্বার দেয় বা মোবাইলের কল বা মেসেজ যে কোনো অপশান সিলেক্ট করতে বলে, আমরা ওইটা সিলেক্ট করলে কিন্তু আমাদের ওইখানে ভেরিফিকেশান কোড দেয়। কিন্তু যখন অ্যাক্সেস হারাই যায় তখন কিন্তু আর কোনো কোডের কোনো অপশন নাই ভেরিফিকেশান, শুধু একটা অপশান থাকে, তাহলে শুধু পাসওয়ার্ড। কিন্তু সঠিক পাসওয়ার্ড দেওয়ার পরও কিন্তু খোলে না, তারা অ্যাক্সেস হারাই নিয়ে গেছে এই কারণে। তো এই হলো এই সমস্যা। আর আমি আবার বলতেছি, আপনি এটা যদি আনতে চান ফেসবুকটা, আপনার একটাই মাধ্যম, তা হলো এই আপনার এই আইডিটা যদি অন্য কোনো মোবাইলে কোনো সময় লগ ইন করে থাকেন, ওই জায়গায় আবার লগ ইন করেন। এটা এই ল্যাপটপ হোক, মোবাইল, যত বছর আগে হোক, যদি অন্য কোনো মোবাইলে খুললে থাকেন, ওইখানে আবার ট্রাই করেন, হবে, আপনার এই মোবাইল আর হবে না। আর যদি মনে করেন যে আমি কোনো মোবাইলে খুলি নাই, শুধু আমার এই মোবাইলে খুলছি, এই মোবাইলে ব্যবহার করছি, তাহলে মনে করেন যে আপনি এই ফেসবুক আর খুঁজে পাবেন না, আপনি ফেসবুকের আশা ছাইড়া দেন। তো এই ছিল ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমি বলতেছি আপনারা আর কোনো ভিডিও দেখার দরকার নাই, কারণ সব ইউটিউবার যারা আছে সবাই এরকম, বাইক ক্রোম বাজারে যান, অফিসে আবেদন করেন, এটা করেন সেটা করেন, আসলে সাহেব ভাই সব বুয়া 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 বুয়া। তো এই হলো আমার কথা। তো সব ভালো থাকেন, আল্লাহ হাফিজ।